তো হ্যালো বন্ধুরা, হ্যাপি শিবরাত্রি। তো আজকে সকাল থেকেই লেগে গেছে চতুর্দশী। তো সকালে মা অনেক কিছুই এনেছে বাজার। তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোটোখাটো ব্লগ করি। তো তাতে আমি আমি যখন করি শিব ঠাকুরের উপোস, তখন আমি খুব নিষ্ঠাভাবে করি। তো মা অনেক কিছু না জেনে মানে আনতে পারিনি। তা আমাদের একটু দূরেই যেতে হবে। তো সেখানে গিয়ে আমাদের কিছু জিনিস আনবো কিনে আমি। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো আমার মেয়ের সাথে। যেটুকুনি লাগবে একটু দূর, তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এসে আবার কাচাকুচি আছে, তারপর মেয়ে বললো দুপুরবেলায় জল ঢেলে দেবে, কারণ যেহেতু চতুর্দশী সকাল থেকে লেগে গেছে। তো আমি মেন পুজোটা দিই হচ্ছে সন্ধেবেলা, যেহেতু শিবরাত্রির গোধূলি লগ্নে যেটাকে বলে। তো সকালবেলা ও বললো মা দুপুরবেলা আমি ঢালবো, তো ওকে একটু যোগাযোগ করিয়ে দেবো। আর আমিও যদি পারি এমনি দুপুরবেলা এমনি জল ঢেলে দেবো, আর সন্ধ্যেবেলা মেন পুজোটা আমি দেবো। তো জানি না কিভাবে দিতে পারবো কি না, বাবা আমার জল নেবে কি না। তো তোমাদের বলেছি অনেক বছরই আমি ঠিকঠাক পুজো দিচ্ছিলাম না, এই বছর থেকে স্টার্ট করেছি। তো আবার নতুন করে শিবরাত্রি করা শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি আর আমার মেয়ে বেরোচ্ছি, তোমাদের ব্লগটা একটু একটু করে দেখাবো। তো আমরা বেরিয়ে গেলাম কেনাকাটা করতে। তো দেখো আমার মা বেছে বেছে কি সুন্দর ফল নিচ্ছিল, আপেল, কলা, এখানে লেবু নিয়েছিল, কমলা লেবু। ওটা আমি বলছিলাম মুসাম্বি না, বলে দু রকমের লেবু মানে দেওয়া যায় না ওরকম আর কি। আর এখানে ফল বাচ্ছিল। আর আর এই ফলের দোকানে আঙ্গুরটা দেখে না আমার না কেমন লাগছিল, বাট মাকে বলতে পারিনি যে একটু আঙ্গুর নাও। না থাক, পুজোর জিনিস। তারপর দশকর্মা ভাণ্ডারে দেখো পৈতে, ধূপকাঠি, ডমরু নিয়েছিলাম। ডমরু দেখে না আমার খুব কেমন একটা হলো যে শিব ঠাকুরের ডমরু দেওয়া যেতেই পারে। বাজিয়েওছিলাম ডমরুটা, ভালো বাজেনি যদিও, তবু চেষ্টা করেছিলাম। তারপরে ওই যে কুমকুম নিয়েছিল। তো সব নেওয়ার পর তারপরে দেখো ফুলের দোকানে চলে এলাম। তো ফুলের দোকানে এটা বেলফুলের মালা, যেটা দেখছো সেটা বেলফুলের মালা। আর ওইদিকে আছে আকন্দ ফুলের মালা, বেলপাতা নিয়ে, কুচো ফুল নিয়ে মা একটা ফুলের বাজারও করে ফেললো। আর আমরা এই বাজারটা করেছি, আমরা যেখানে থাকি তার অনেকটা কাছাকাছি, মানে আমাদের স্কুলের কাছাকাছি শখের বাজারের সেই বড় মার্কেটটা থেকে, যেখানে সব দোকান একসঙ্গে থাকে। তো সেখান থেকে আমরা করেছি, আমরা জানি সব পেয়ে যাবো। তো দেখো, তারপর ডাব ডাব নিয়েছিল আমার মা। আর এই ডাবের এক দোকানে একটা ভালোই ঘটনা ঘটেছিল। তো দেখো আমরা ফিরে যাচ্ছি। আর এদিকে দেখো মা কি সুন্দর বাড়ি ফিরে দুপুরবেলা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে। এখানে মা আর আমার দুজনেরই শিবরাত্রির জিনিসপত্র আছে। আর প্রথমে একটা কথা বলা উচিত ছিল যে আমি কিন্তু শিবরাত্রির কিছুই জানতাম না, মানে কি যোগাযান্তি করতে হয়। মাকে বলেছি মা একটু জল আর ধূপকাঠি এই মালা ঠালা দিয়ে, মা বলে না, নিয়ম আছে। তো ফল সমস্ত রকম যা যা লাগে সমস্ত সরঞ্জাম মা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। আর আমার মা দু জায়গায় জল ঢালবে, এক জায়গায় অন্য একটা জায়গায়ও জল ঢালবে বলে এখানেও ছোট করে একটু সরঞ্জাম বানিয়ে নিয়েছিল। আর এই দেখো দুধ, মানে যেটা বাবার মাথায় ঢালবো সেই দুধটা দুটো মানে জায়গা হয়েছে। একটা মা ঢালবে, একটা আমি ঢালবো। আর ওদিকে বেলপাতা দুব্বো, ও পাশেরটা মায়ের আর এ পাশেরটা আমার। মা একটু বেশি দুব্বো দেয় আর আমি কম, মানে আমি একটু বেশি মানে কুড়ে আছি, তো ওই জন্য যাই হোক। এখানে সাদা সর্ষে আর দুধটা দেখাবে। দেখো মা কি সুন্দরভাবে দুধে গঙ্গা জল, তারপরে সিদ্ধি দিয়ে দিয়েছিল একদম সুন্দরভাবে। আর ডাবের জলও ছিল এর মধ্যে, হ্যাঁ ডাবের জল ছিল। আর দুটো ঘটিতে কিন্তু একই রকমভাবে আমি তোমাদের বলি যে এই ঘটিটা যেটা দেখছো তোমরা, ওটা কিন্তু আমার মা ঢালবে, আর ওই পাশের ঘটিটাতে আমি ঢালবো। তো আমরা মানে সরঞ্জাম সাজিয়ে গুছিয়ে নিয়েছি, ধূপকাঠি ফুপকাঠি সবই কিনেছি। আর মা সারাটা দুপুর, যেই তো ঘুমোনো যাবে না, কারণ ঘুমোনো যাবে না ওই জন্য সাজিয়ে নিয়েছিল। এই দেখো আওয়াজটা তো শুনতে পারছো না, কিন্তু ডোমরাটা কিন্তু ভালো বাজছিল না তখন, কিন্তু যখন ঠাকুর ঘরে গেছিলাম কিনটা ভালো বেজেছিল ডমরুটা। তো প্রথমবার ডমরু কিনে দিচ্ছি, আমার নিজেরই কেমন লাগছে কি বলবে। তো সব কিছু দুপুরবেলা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার মা তোমাদেরকে সমস্ত কিছু দেখালো। আর এখানে আমি ভয়েসটা একটু স্টপই করে দিয়েছিলাম, কারণ মা বলছিল যে ভয়েসটা পরে দেবে। তো মা কিছু বলছিল শিব ঠাকুরের শিবরাত্রির ব্যাপারেই বলছিল, আর সরঞ্জামের ব্যাপারে বলছিল। তো এবার আমরা সন্ধেবেলা সব রেডি হয়ে নিয়েছি। দেখো মা রেডি হয়ে নিয়েছে উইথ দ্য নিউ লুক অ্যান্ড দি নিউ ড্রেস। চুড়িটাও কিন্তু নতুন ছিল। আর মার কিন্তু খুবই ভালো লাগছিল মাকে দেখতে, আমার নিজেরই ভালো লাগছে মাকে দেখতে, খুব খুব ভালো লাগছিল। আর আমি এখানে একটু শাড়ি পরে নিয়েছিলাম,
তো আমার ভিডিওটা একটু হেসে এসেছিলো। তো শিবরাত্রি তো হলো, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর জলদি তোমাদের সঙ্গে দেখার জন্য ভিডিও নিয়ে টাটা।